আসবে তখন ওদের পাপগুলি ঘাড়ে চাপাই দেওয়া হবে, এরপরে তাকে না খেঁচিয়ে জাহান্নামে দেওয়া হবে। এই ব্যক্তি হলো কি মুফলিস, এ হলো রিক্ত, এ হলো শূন্য হস্ত, এ হলো সবচেয়ে বড় মিসকিন ফকির। শেষ কথাটা বলবো যে আপনার যে সমস্ত যেরকম সদকা জারিয়া হয় না ভালো কাজে, মন্দ কাজের জন্য কি প্রবহমান মন্দ কাজ না হয়। রিসেন্টলি একটা কিনে রেখে দিয়ে চলে গেলেন 20 বছর আগে, আপনি চলে গেছেন কিন্তু 20 বছর ধরে এটা দেখতেছে। আপনি বাবা ছেলে মেয়েদের আবদার নাই করতে পেরে রেখে রেখে দিলেন, মরে গেলেন। এরা যত বছর ধরে ওই ডিস্টার দিনা দিয়ে বাজে ফিল্ম দেখবে তত বছর ধরে আপনার কবরে পাপ মস্তি থাকবে। আপনি একজনকে বিড়ি খাওয়া শিখালেন, ও আরেকজনকে মানসান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আমিলা বিহা। ভালো যদি করেন তাহলে তো সবাই, যত একজন আপনি ভালো কাজ শিখালেন, যতজন ভালো কাজ করবে সবার নাকি সব আপনি একাই পাবেন। কিন্তু যদি মন্দ কাজ শিখাই দেন, চুরি ডাকাতি, বিড়ি খাওয়া, হিরোইন খাওয়া, গাঁজা খাওয়া, ভাং খাওয়া, তামাক খাওয়া, তাহলে যতজন ওর দেখে দেখে শিখবে ওই বড় ওস্তাদ বসের কবরে গিয়ে সবার সমান পাপ মসবে। তাহলে আপনার যত নেকি করে যান সব শূন্য হবে না, হবে না। এই জন্য বন্ধুগণ, আসি আমরা আমাদের সময়কে কাজে লাগিয়ে আমরা কি করি কাজে লাগাই। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বাবা আবুল বারাকাত যখন বাথরুমে যেতেন তখন বলতো যে আমি বাথরুমে এখন একটা বই নিয়ে জোরে জোরে পড়ো, যাতে করে এই সময়টা নষ্ট না হয়। শুনতে ওখানে বসে বসে রেস্ট হাউসের কাজ সারতেন আর কি করতেন, বই পড়া শুনতেন, যাতে ওই সময়টাও কাজে লাগে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সবচেয়ে বড় লজ্জিত হই ওই দিন যেদিন সূর্য ডুবে যায়, আমার বয়স চলে যায় কিন্তু আমার আমল বাড়ে না, সেই দিন সবচেয়ে বড় আমি দুঃখিত হই। আজকের দিন যেন কালকের দিন যেন আজকের দিনের সময় বাড়তেই যেন থাকে এবং আমাদেরকে বাড়তে হবে। এমন দেখা যায় দাউদ আত-তাই তিনি রুটি ভেঙে ভেঙে খেতেন না, ওইগুলিকে ভিজাই দিয়ে তারপরে যখন ভিজে তো তারপরে মানে কি বানায়, ঘোল বানায় না কি বলবেন, গুলে নিয়ে তারপরে খেতেন। কয়টা করেন কে কয় যদি রুটিটা ভেঙে ভেঙে খায় সময় লাগবে না, যখন রুটি খাবো তখন কিছু করতে পারবো, কাজে ওটা ভিজাই দিলাম, সময় হলো, ওটা একটু নেড়ে দিয়ে গুলাই দিয়ে খেয়ে দিলাম, 1 মিনিটে শেষ। এইভাবে সময়কে কাজে লাগাতেন তারা। আর আমাদের সময় কোন ভাবে যায় আর কিভাবে যায় কোনো খবর নেই। বন্ধুগণ আসুন, আমার মনে হয় সম্ভব না এভাবে আসছি আমরা বড় হয়ে আর ছোট হয়ে, নারী হয়ে আর পুরুষ হয়ে, শিক্ষিত অশিক্ষিত সবাই আমরা যদি বয়স বাড়াতে চাই প্রকৃত বয়স, তাহলে আত্মীয়তা সম্পর্ক অটুট করি, উত্তম চরিত্র অধিকারী হই এবং প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করি। আর যদি আপনার প্রোডাকশনের বয়স বাড়াতে চান, মানে সব বাড়াতে চান, তাহলে আপনি কি করেন, যে সমস্ত আমলগুলি বেশি দেখি, যে সমস্ত আমলগুলি করলে কবরে আমল পৌঁছতে থাকে, এগুলি বেশি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া সাইয়্যিদুল মুসলিমিন আস্তাগফিরুহ ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনা অনুসারে চলা, আমল করা এবং এগুলো কথা যা শুনলাম জানলাম তার দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। এভাবে আমাদের শ্রোতাদের পক্ষ থেকে দুটো প্রশ্ন আছে, আমি এর বেশি নিচ্ছি না, দুটো প্রশ্ন অনুরোধ করবো সে করতে দেওয়ার জন্য। প্রশ্ন হলো, যদি কেউ হজ করার জন্য টাকা দেয়, অপর কাউকে হজ করার জন্য টাকা দিয়েছে, নিজে করতে পারছে না কোনো কারণে, অথবা নিজে করলো অপরকে আবার টাকা দিয়েছে হজ করার জন্য, তো ওই ব্যক্তির সওয়াব পরিপূর্ণ হবে কিনা? যদি হজকারী ব্যক্তির সওয়াব পরিপূর্ণ হয়, হজকারীর হজ কবুল হলে যে টাকা দিল তার হজটা কবুল হল, আর যদি তার হজ কবুল না হয়, যে টাকা দিল তারটা কবুল না হলো কিনা? মোট কথা, আপনার নিয়ত যদি ভালো থাকে, একজন মানুষকে হজ করানো এবং সব নেওয়ার উদ্দেশ্য থাকে, হজকারী ব্যক্তি যদি সঠিকভাবে হজ করে তার হজ হবে এবং আপনিও সমপরিমাণ নেকি পাবেন। কিন্তু তার যদি নিয়ত ভালো না থাকে, ব্যবসা করার উদ্দেশ্য থাকে, আপনার টাকা নিয়ে গেল আজকে ঘুরে ঘুরে আসলো, তাহলে তার ব্যাপারটা তার, কিন্তু আপনার নিয়ত যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনারটা আপনি পূর্ণ পাবেন। মনে করেন একজন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, উযু নষ্ট হয়ে গেছে, এখন তারপর কি করতে হবে? তাকে নামাজ বাদ দিয়ে একজনকে মসজিদে ভেঙে বাইরে যেতে হবে কিনা? হবে না। কিন্তু উযু ছাড়াই নামাজ পড়িয়ে দিল, কি জানি মানুষ কি বলবে, চাকরি হতে যাবে, বেটা কি খাই, কত খাইছে রে নামাজের সময়, উল্টো পাল্টো করছে, তাহলে তার নামাজ হবে না, কিন্তু আপনার নামাজ হবে না, নাকি আপনার নামাজ হবে না? এজন্য যিনি টাকা দিয়েছেন তার হজ হয়ে যাবে, হজের সমান নেকি পাবেন। ঠিক আছে, যদি বলতে হজ করাই, বলতে হজ করা হয়তো বাবা বা মা কেউ বা বুড়ো বা মারা গেছে,
সমান নেকি পাবে। এবং যিনি হজ করতেছেন, যাকে করতে দিবেন অবশ্যই দেখে দিবেন লোকটা দিনদার, পরেশগার কিনা, আমানতদার কিনা, ঠিক মতো হজের কাজগুলি আদায় করবেন কিনা, এমন লোককে দিবেন। যে কোনো একজনকে দিবেন আর উল্টো পাল্টো করবে, পীর সাহেবকে দিবেন আর পীর সাহেব এসে আসরের সময় বসে থাকবে হোটেলে, বলে আমাদের হানাফি মাযহাবের এখনো নামাজের সময় হয়নি, আসর নামাজ সূর্য ডোবার আগে পড়তে হবে। এর দিলে তো কেমন হতে হবে, যদি বুঝে না না। প্রশ্ন হলো আমাদের জন্য প্রশ্ন, আমরা একজন প্রাইজ রেখেছি প্রশ্ন উত্তর জেনে দিন তার জন্য। মানুষের বয়স কবে কখন নির্ধারিত হয়? মানুষের বয়স কবে কখন নির্ধারিত হয়? প্রশ্ন। সন্তান যখন জন্মগ্রহণ করে 4 মাস বয়স হয়, তখন তার জন্মগ্রহণের পরে না আগে? জন্মগ্রহণের পরে মায়ের গর্ভে 4 মাস মায়ের গর্ভে 4 মাস থাকা অবস্থায় বয়স নির্ধারিত করা হয়। 4 মাস যখন বয়স হয় না, 4 মাস 4 মাস গর্ভে জন্মের আগে, 4 মাস জন্মের আগে মায়ের গর্ভে থাকা অবস্থায়। যখন মার গর্ভে 4 মাস বয়স হয়, 4 মাস হয় তখন লেখা হয়। তখন তার আচ্ছা, 4 মাস যখন বয়স হয় তখন, জন্মের আগে 4 মাস না, বা জন্মের পরেও 4 মাস না। দুইটা দেখছেন ভুল উত্তর হয়েছে। এভাবে আপনারা উল্টা বুঝেছেন কিন্তু এই মুশকিল, উল্টা বুঝলে। হ্যাঁ, আরেকটা বলুন। দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক মানুষকে কেন সৃষ্টি করেছেন? দলিল সহ বলতে হবে। আল্লাহ পাক মানুষকে কেন সৃষ্টি করেছেন? দলিল সহ বলতে হবে। আল্লাহ পাক জিন এবং ইনসানকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। দলিল। আল্লাহ খালাকতু ওমা খালাকতু ইল্লা জিন ওয়াল ইনস। বাংলা বললে হবে, আরেকটা বলতে বলছি হবে। বাংলা বলছি তাই। আচ্ছা, বাংলা বলুন। আয়াতের বাংলা বলতে হবে। আয়াতের বাংলা, বাংলা মানে আয়াতের বাংলা বলতে হবে। জি বলছি। আল্লাহ বলেছেন, আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত। ধন্যবাদ। মা বাবার চরণ তলে বেহেশত আমার, বেহেশত নিতেই হবে ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো, কি কি কাজ করলে মৃত্যু পরেও সওয়াব পৌঁছবে কবরে? সওয়াবের শেষে যাবে নতুন আর কি 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 কাজ হলো হয়েছে? কি কি কাজ? সদকা জারিয়া কি আর বলেন তো একটা। এগুলি সবই সদকা জারিয়া। এলএম শিক্ষা তারপর হচ্ছে জনমূলক কোনো কাজ, জনকল্যাণ। তারপরে আর তারপর হলো অনেক সন্তানদের এক সন্তান রেখে যাওয়া যায়। তারপরে মানুষকে ভালো শিক্ষা দেওয়া, দাওয়াত করা, চিন্তা করলে হবে। এবারে আমাদের প্রশ্ন, বয়স কত ভাবে বৃদ্ধি হয়? প্রকৃত বয়স বাড়ার জন্য কি কি করতে হয়? একই প্রশ্ন, বয়স কোন কোন ভাবে বৃদ্ধি, কোন কোন ভাবে, কত ভাবে, এবং বৃদ্ধির জন্য কি কি কাজ করতে হবে? কাজগুলো, আমলগুলো কি? হ্যাঁ, দুইভাবে হয়। একটি হলো সত্যিভাবে মানে সত্যিকারের বয়স বাড়ে, ওটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করা আর উত্তম আচরণ এবং প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। আরেকটা হচ্ছে প্রোডাকশনের মাধ্যমে। প্রোডাকশনের মাধ্যমে দুইটা কাজ। একটা হচ্ছে যে আমল দ্বারা যে আমাদের সব বেশি। সব বেশি। আরেকটা হচ্ছে যে আমল করলে মৃত্যুর পরে কবরে পাওয়া যায়।
আচ্ছা কত দেখুন একটা আমার একটা পুরস্কার আছে আমাদের, যেটা আমি ছাত্রদেরকে আমরা দেবো না, যারা আমাদের ইসলাম সেন্টারের ছাত্র না ওদেরকে দেবো, তাদের অ্যাক্টিভিটি। প্রকৃত বয়স না পারলেও মানে প্রোডাকশনের বয়স বাড়ানোর জন্য কি কি করতে হবে? বয়স ঠিকই থাকবে কিন্তু তার আমল বেড়ে যাবে, এজন্য কি কাজ করতে হবে? হ্যাঁ, ছাত্র ছাড়া কোথায় করতে হবে? হ্যাঁ আপনি ভাই বলেন। আপনি ছাত্র? না না, পেছনের কে জন হাত তুলে নেন কে? ইয়েস, হ্যাঁ বেশি বেশি ভালো কাজ করা, যেমন যেমন কাউকে হজ করা বা করানো। বলুন। রমজানের উমরা করা, রমজান মাসে উমরা করা, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। এবার লাইলাতুল কদরের দিনে নাকে তেল দিয়ে ঘুমা। বলুন। আর কি? হ্যাঁ, এর পরবর্তী প্রশ্ন, সবে বারাত করা, সবে বারাত করতে পারবে না, কমে যাবে না? আপনার পুরস্কার। থ্যাংক ইউ। কাগজটি দেখুন তো কি লেখা আছে। হ্যাঁ, এখানে আপনার এটা কুপন 10 শেয়ারের বই আপনার বা ক্যাসেট লিস্ট থেকে পাবেন। আমাদের যে লাইব্রেরি আছে তার থেকে যে কোনো সময় দিলে আপনাকে 10 শেয়ারের বই, শাকিরের সঙ্গে জল সিডি, বই, ক্যাসেট যা নেবেন ওটা দিতে হবে। 10 শেয়ার। পরবর্তী প্রশ্ন, একেবারে সহজে একটি হজ এবং ওমরার সওয়াব অর্জন সম্ভব, একেবারে সহজে কি কাজ করলে? হ্যাঁ বলতে হবে। যারা আগে হাত তোলা নেই তারা ওদের মধ্যে ব্যবসায় বল। আর কেউ নতুন কেউ? মসজিদে প্রভাতে 2 রাকাত নামাজ পড়া, ঘর থেকে ওযু করে যায়। হাত তুলতে পারে? জি, আচ্ছা, 20 রাকাত নামাজ পড়া। নাপুজ বলেন নাকি? বয়স শুধু বৃদ্ধি না, তা ঠিক রাখার জন্য আমাদের করণীয় কাজ কি? বয়স বৃদ্ধি তো পরে কথা, মানে একটা হলো মাইনাস একটা প্লাস, সমস্ত মাইনাসও না প্লাসও না, জাস্ট থাকার জন্য, পক্ষে মাইনাস প্লাস না, লাভও না লস না, লোকসান না লাভও না, এমন পর্যায়ে রাখতে আমরা কি করতে হবে? কারণ ঠিক রাখতে না পারলে কমে যাবে অটোমেটিক, বাড়াতে না পারলে, ঠিক রাখতে না পারলে অটোমেটিক কমে যাবে। থার্ড অপশন বাকি আছে কমে যাওয়া। বয়স শুধু বৃদ্ধি না, তা কিভাবে রক্ষা করতে হবে? এই লাস্ট প্রশ্ন যেটা। হ্যাঁ, বয়স প্রশ্নটা এমন, বাড়ালাম কিন্তু যে না কমে যায়, আচ্ছা বাড়ানো ব্যালেন্স যেন না কমে যায়, কি করতে হবে ব্যালেন্স ঠিক রাখার জন্য? ব্যাংক ব্যালেন্স মানে আমল নামার ব্যাংক ব্যালেন্স ঠিক রাখার জন্য ব্যালেন্স ঠিক রাখতে কি করতে হবে? কি হবে? পিছনে ভাই রাগ করছেন নাকি? আখেরাতে ব্যাংক ব্যালেন্স ভাই, আর না ঘুমাচ্ছিলেন? বলেন আখেরাতে ব্যাংক ব্যালেন্স না, এই দিকে ভাইয়াও ঘুমাচ্ছিল মনে হচ্ছে। কে বলবেন? আখেরাতে ব্যাংক ব্যালেন্স ভাই, ছাত্র ছাড়া সামনে। হ্যাঁ বেশ বলুন। ছাত্র ছাড়া নতুন ছাত্র আজকে ভাই 10 নমস্কার বলুন। 5 ওয়াক্ত নামাজ পড়া, হ্যাঁ হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়া, যাকাত অন্য কেউ? 5 ওয়াক্ত নামাজ পড়া এবং অশ্লীল কোনো যে সিনেমা দেখা যাবে না, এর থেকে বিরত থাকতে হবে। যে সমস্ত কাজগুলো ক্ষতি করে, শ্রীকান্তা ও পড়ে গেছে নাকি? হ্যাঁ আল্লাহ অ্যাকাউন্টে এই সমস্ত ভালো কাজগুলো জমা করলাম, এটা যে নষ্ট না হয় কি করতে হবে, কি পদক্ষেপ গ্রহণ করতে হবে? 1 নম্বর ঠাকুরে একটা বলেন কি করা যাবে না? অশ্লীল কোনো কিছু করা যাবে না, কিছু দেখা যাবে না। চেষ্টা করছি। লাস্ট প্রশ্ন, আমাদের প্রাইজ নাই, প্রাইজ এখানে নাই, তবে একটা সিডি প্রাইজ দেওয়া হবে আপনাকে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে। এখানে নাই, আপনাকে দেওয়া হবে সেটা। আখেরাতের ব্যাংক ব্যালেন্স, আমাদের দুনিয়া ব্যাংক ব্যালেন্স সবাই আছে না, কিছু না কিছু আছে হয়তো বা কারণ না থাকলেও চেষ্টা
ব্যাপারে সিডি আছে আমাদের, আপনার প্রশ্ন উত্তর একবার সহজ। আগে যিনি হাত উঠাবেন তিনি উত্তর দেবেন, ঠিক আছে? যিনি আগে হাত উঠাবেন তাকে প্রশ্ন করা হবে। কে উঠাবেন হাত আগে? হ্যাঁ, দেখা হয় আবার আবার উঠাবেন। একেবারে সহজ প্রশ্ন, সবাই জানে প্রশ্ন উত্তর, প্রশ্ন সবাই জানা আছে, কিন্তু যিনি আগে হাত উঠাবেন তিনি না না আগে পরে 1 2 3 থেকে আগে আগে উঠাবেন। হ্যাঁ লাস্ট লাস্ট আপনাকে একটা সিরিজ দেওয়া হবে, বলতে হবে আজকের এই অনুষ্ঠান থেকে আপনি যে উপকারগুলো পেয়েছেন বা যে লাভবান হয়েছেন না, নিশ্চয়ই 3টা লাভ বলতে হবে, 3টা উপকার বলতে হবে। আজকে এসে আমি 3টা লাভ পেয়েছি, 1টা 2টা 3টা বলেন। প্রথমটা হলো 1 নাম্বারটা ওয়াজ শুনেছি, আমি বলে দিলাম, 2 আর 3 বলেন। হ্যাঁ, প্রথমটা হলো নামাজ, আজকের শেখের আলোচনা শুনে কি কি লাভ হলো আপনার বলেন। লাভ হলো ব্যালেন্স বাড়লো না কমলো? ব্যালেন্স ভালো না কোনো বলেন না, কি কি ব্যালেন্স ভালো? হ্যাঁ, কি ব্যালেন্স বলেন। অনেক কিছু জানা ছিল, অজানা ছিল, জানতে পেরেছি। অনেক কিছু ভুল জানা ছিল, সংশোধন করেছি, এটাও বলে দিলাম। একটা বলে না, একটা বলে। হ্যাঁ, নেক আমল করার উৎসাহ কমেছে, বেড়েছে আলহামদুলিল্লাহ। আপনি প্রাইজ পাবেন, ঠিক আছে। একটা আমাদের ঘোষণা রয়েছে, ওমরাহ মসজিদ নববীর জিয়ারত 17 জুন মঙ্গলবার বাদ আসর ইসলামিক সেন্টার থেকে রওনা হবে।